ভজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যারা ভগবানের নাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, একমাত্র যারা ভজনের অন্ধকারে ডুবে গেছে, তারা একমাত্র শুধু কাঁদে, গোবিন্দ কবে তোমার সেই পথ খুঁজে পাবো, কতদিনে আমি তোমার চরণ পাবো, তোমার চরণ থেকে যে বঞ্চিত হয়ে আছি। একজন দারিদ্র লোকে দরিদ্রতায় গ্রাস করেছে তার, আর যেমন আর একজন দরিদ্র লোক বোঝে যে তার দারিদ্রতা কেমন। দুঃখী না হলে তো দুঃখের মর্ম জানি না। পাপাচ্ছন্ন কলিহত জীব যখনই ত্রাহিমাম রসক্ষমান বলে চিৎকার করলেন, ঠিক এমতি সেই ঘোর অমানিসা দূর করিতে কলিহত জীবের ভাগ্যাকাশে ফাল্গুনী দোল পূর্ণিমায় নক্ষত্র ফাল্গুনী এমন সময় কলির ভাগ্যাকাশে উদয় হলে আমার গৌর ফাল্গুনী দোল পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী। কথাটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। হেন সময় আমার পাবন অবতারী গৌর হরি এসেছে। এই কলিহত জীবের মুক্তির অন্য কোনো কেউ ছিল না, সে কেউ ছিল না। আজ যারা এই কালী, দুর্গা, সরস্বতী, মনসা, এদের কারো কোনো খবর ছিল না। কোন দেবতাগণ আমাকে উদ্ধার করতে আসেনি। দেবতারা পূজা চেয়েছে, কিন্তু আমাকে মুক্তি দিবার জন্য কেউ কোনোদিন আসেনি। আর একমাত্র মুক্তির বার্তা নিয়ে আমার গৌর হরি বিশ্ব জগতে প্রকাশ পেয়েছে। গৌরকে শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ প্রণয়া বিলক্ষিনী আহ্লাদিনী শক্তি রসনা দিকাত্মা না বকি মুক্তি দেহ গত গৌ চৈতন্য খাঙ্গ প্রকট মধুনয় তদান্তয় চক্ষুমাত্র রাধা ভাবতী বলিতাম নৈমে কৃষ্ণ স্বরূপ। গৌরহরি হচ্ছে এই কলিহত জীবের একমাত্র মুক্তির কাণ্ডারী। গৌর ভিন্ন কলিহত জীবের আর একটা বিশেষ করে এই বাঙালি জাতির জন্য বিশেষ উপহার, এই বাঙালি জাতির বিশেষ উপহার। গৌর হচ্ছে বাঙালির ভগবান। বাঙালিকে কোনো অবতারে কেউ দয়া করতে আসেনি। আপনি দেখুন ভগবানের 4 যুগের লীলায় যতই অবতার পুরুষ হয় সকলেই কিন্তু বাংলায় নেই। আছে একজন হাত তুলে বলতে পারবেন আছে কি? বাংলার একমাত্র এই বাঙালি জাতির কোলে এসেছেন। এই বাঙালি জাতিকে হরিনাম লওয়াইতে আসলেন, বাঙালি জাতিকে কৃষ্ণকে চিনাতে আসলেন, কৃষ্ণ ভজনে শিখাতে আসলেন। এই বাঙালি জাতিকে মুক্তির বার্তা নিয়ে একমাত্র নদিয়ার মাঝে আমার শ্রীমান গৌর হরি এসে উদয় হয়ে গেল। আজ আমরা সেই বাঙালি জাতি আমার গৌরকে ভুলতে বসেছি, আমার গৌরকে ভুলে গিয়েছি। আজকে দুঃখটা কোথায় জানেন? সামন্ত বাবু, আমি আবার এমন লোক, বাবা মাকে এনেছে তাই বলে আমি ছেড়ে দেবো তা নয়, সত্য যেটা সেটাকে বলতেই হবে। আজকে যে বাড়িতে ভাগবতীও হবে, মা তো শ্মশান কালীর পুজো নাকি,
শ্মশানকালী যখন ভক্তের বাড়ি যায় তখন সে শ্মশানকালী থাকে না, তখন পরম বৈষ্ণবী হয়ে যায়। কারণ যদি সে শ্মশানকালী থাকবে সে শ্মশানে পুজো পাবে, তাহলে বাড়িতে তো আর শ্মশান না। কোনটা বাড়ি? শ্মশান। তাহলে বাড়িটা যদি শ্মশান না হয়, তো বাড়িতে যখন শ্মশানকালী আসে তখন শ্মশানকালী হয়ে যাবে বৈষ্ণবী। এই কথাটা কি যুক্তাযুক্ত আছে কি না? কর্তারা আপনারা কি বলেন? কথা কি যুক্তাযুক্ত না অযুক্তি? আচ্ছা, যদি যুক্তাযুক্ত থাকে বাবা কষ্ট পাবেন না, আমার খারাপ লেগেছে। অর্থাৎ আমি ভারত বাংলার মধ্যে আপনাদের চরণের আশীর্বাদে আপনাদের শক্তি বলে এমপি মন্ত্রীকেও আমি ছাড়ি। এটা আপনারা যারা আমার এপিসোড দেখেছেন তারা জানেন, ও এমপি মন্ত্রীকেও আমি ছাড়ি না। যা আসবে তা বলে যাবো। অর্থাৎ অন্যায় করলে পরে তুমি এমপি আছো, মন্ত্রী আছো, তাতে আমার কি আসে যায়? অন্যায় যে করেছে ও জায়গাতে তুমি ধরা আছো। আজকে আপনার বাড়িতে শ্মশানকালী মায়ের পুজো হয়েছে বৈষ্ণবী রূপে। আজকে মন্ত্রপুত হয়েছে সব বৈষ্ণবীয় পুজোর, কিন্তু প্রসাদটা হয়েছে পিশাচের খাদ্য। প্রসাদ হয়নি, আজকে পিশাচের খাদ্য হয়েছে। কি করে? অর্থাৎ মাকে যখন বৈষ্ণবী রূপে পুজো করার পরে যখন তাকে মৎস্য দেওয়া হয়, মৎস্য কিন্তু কোন দেবতার খাদ্য নয়, ওটা পিশাচের খাদ্য হয়। আপনার বাবা মা যখন মারা যায়, ঔষধ থাকাকালীন কি আমরা কোনো মৎস্য খাই? কি খাই বাবা? কেন খাই না? অর্থাৎ পিতা পিতৃলোকে গমন করছে, পিতৃলোকে গমন করলে সেখানে যেমন মৎস্য চলে না, তাহলে পিতৃলোকে যদি মৎস্য না চলে, দেবলোকে কি মৎস্য চলে? দেবলোকে মৎস্য চলে? তাহলে দেবতার পূজা যখন হবে তখন দেবলোককে স্মরণ করতে হবে। দেবলোকে যখন স্মরণ করা হবে সেখানে মদ, মাংস এবং মৎস্য এগুলো বৈধ নয়। বলবেন আমাদের বাড়ির কাছে কালীঘাট, কালীঘাটে তারার বাড়িতে কত পাঠা বলি দিয়ে পুজো হচ্ছে, বড় বড় মাছের পেটি দিয়ে। এই একটাও বৈষ্ণবী লাইনের পুজো নয়, তা সব তান্ত্রিক, এবং ওখানে কোনো বৈষ্ণব প্রসাদ পায় না। একজন বৈষ্ণব ওখানে প্রসাদ পায় না। ওটা যারা তান্ত্রিক বিদ্যায় পারদর্শী, নিশ্চয়ই আপনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। তাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা যারা গ্রহণ করিয়াছেন তাদের দ্বারা কখনো এই ভূত পিশাচের পুজো করা বৈধতা নয়। কষ্ট পাবেন না কিন্তু। কি বাবাজিরা কি কষ্ট পাচ্ছেন? আমি কিন্তু কষ্ট পেলেও বলবো, এনে যখন ফেলেছেন এইবার অন্তত দুটো কাটার খোঁচা খেতে হবে। যদি না আনতেন তো বেঁচে গেছিলেন, কিন্তু আনছেন যখন কাটার খোঁচা দুটো না দিয়ে যাব। অর্থাৎ সনাতন ধর্মের এই পিশাচিত্ব প্রবৃত্তটাকে যতদিনে পর্যন্ত দূর না করা হবে ততদিনে পর্যন্ত ভগবত প্রেম হৃদয় মাঝে উদয় হবে না। আর ভগবত প্রেম উদয় করতে হলে চিত্তটাকে মহাপ্রভু 8টা শ্লোকের মধ্যে একটা শ্লোকে বললেন চেতদর্পমার্জনম। এটা মহাপ্রভু নিজে বলছে, যতদিন পর্যন্ত তোমার চিত্তটাকে, চিত্তরূপ দর্পণটাকে মার্জন না করিতে পারবে ততদিন পর্যন্ত রাধা গোবিন্দকে তোমার হৃদয় মাঝে কোনোদিন দেখতে পাবে না। তাহলে রাধা গোবিন্দকে দেখতে হলে চেতদর্পমার্জনম, চিত্তটাকে পরিষ্কার করতে হবে। তাহলে চিত্তটাকে পরিষ্কার করতে হলে কি করতে হবে? গুরু আনুগত্য স্বীকার করতে হবে। গুরু আনুগত্য স্বীকার করলে কি হবে? সদ্গুরু আপনাকে কি করবে? শ্রী বৃন্দাবন ধাম যুগল ভজন ধন, শ্রী বৃন্দাবন ধাম যুগল ভজন ধন, শ্রী বৃন্দাবন ধাম যুগল ভজন ধন, শ্রী বৃন্দাবন ধাম যুগল ভজন ধন। মোহেন করালেন উপদেশ গুরুদেব, মোহেন করালো উপদেশ গুরুদেব, মোহেন করালেন উপদেশ গুরুদেব, মোহেন করালো উপদেশ গুরুদেব। কি বলছে? শ্রী বৃন্দাবন ধাম
যুগল ভজন ধন মোহেন করালেন উপদেশ। সদ্গুরুর লক্ষণ কি? আমাকে ব্রজের রাধা গোবিন্দ ভজনের নির্দেশ প্রদান করবেন। কোন ভজন? ব্রজের রাধা গোবিন্দ যুগল ভজনের। এই যুগল ভজন শিক্ষা দিল কে? কৃষ্ণকে কেউ চিনতেন না যদি গৌর না হতো। এজন্য মহাজন গতস্য পন্থা, মহাজন কলমে লিখলেন, যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিত আমাদের রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কি? এই যে আজকে ভক্ত কম, বেশি সময় আলোচনা করব না, তার মধ্য দিয়ে যতটুকু সময় গৌরহরি রাখে আমার আলোচনাটা একটু ব্যতিক্রম। অর্থাৎ ওই কৃষ্ণ কংসকে ঘুষি মেরে ফেলেছে ওসব শুনে কোনো কাজ নেই। ওটা কাদের জন্য জানেন? যারা দুর্বল পাপী, একবারে খেয়ে দিয়ে কোনো কাজ করতে পারবে না, ওরা ঘরে বসে বসে হরি নাম করবে আর খালি ওই কৃষ্ণ কংসের মাছ খালি শুনবে, কিন্তু কংসের জীবনেও মারতে পারবে না। আর কংসকে মারতে শিখতে হবে। এটা কি কংসকে? কংস হচ্ছে আমার হৃদয়ে যে দুর্বুদ্ধি রূপ কংস আছে, এটাকে ধ্বংস করতে হবে। তো দুর্বুদ্ধি রূপ কংস কোনটা? শাস্ত্রের নামে অশাস্ত্র শিক্ষা যেটা, ধর্মের নামে অধর্ম শিক্ষা যেটা, এটাই হচ্ছে কংসের কারবার। কংসের কারাগার। কংসের কারাগার কি? যেখানে অধর্ম হয়, যেখানে অন্যায় হয়, যেখানে ন্যায় নেই, ভালোবাসা নেই, প্রেম নেই, সততা নেই, সরলতা নেই, সেটাই হচ্ছে কংসের কারাগার। সেই কংসের কারাগারকে মুক্ত করতে হলে একমাত্র কৃষ্ণ ব্যতিরিকে কংসকে মুক্তি দেওয়া সম্ভব নয়। তাহলে কি করে? কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যেথায় কৃষ্ণ আছে সেখানাই মায়ার অধিকার। রাধে রাধে। কষ্ট হচ্ছে না তো? কি মায়েরা কষ্ট হচ্ছে? হ্যাঁ, বন্ধ করে দেবো না? আর একটু সময় করবো? আর একটু সময় আলোচনা করবো না? থাক, বন্ধ করে দেবো। হ্যাঁ, তা ভাবছেন নাকি আমি না বলে যাওয়া লোক? ভক্ত কোমর বেশি হন তাতে কিছু আসে যায় না, কিন্তু আমার বকবকানি বকবকাই যায়। যদি এর মধ্যে একজন তৈরি হয় তাতে আমার সার্থক জীবন। যেখানের কথাটা ছিল সেই কথাটাই আজকে পূর্ণাংশা দিয়ে যাচ্ছি। আগামী দিন মহাপ্রভু আসবেন এ বাড়িতে, তাই তো? মহাপ্রভু কবে আসবেন? আগামী দিন আসবে না? তাহলে আজকে যে বাড়িতে আপনার ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। কেন? অর্থাৎ মহাপ্রভুর সেবায় তো মৎস্য লাগে না, লাগে নাকি? আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আপনার অধিবাস, হিসাবের অধিবাস আজকে, কারণ ভাগবত যেহেতু শুরু হয়ে গেছে, মহাপ্রভু চলে আসছে, পঞ্চতত্ত্ব কীর্তন হয়েছে, এখানে সাক্ষাৎ ভাগবত আর সাক্ষাৎ ভগবানের দাদসঙ্গ। তাহলে যেখানে সেটা হয় সেখানে মৎস্য কখনোই বৈধ নয়। এজন্য চরণ ধরে করিমানা আপনাকে দিয়ে এই সবাইকে একটু শিক্ষা দেব, এজন্য রাগ করবেন। একজনকে রুগী একজন, কিন্তু ওই এক রুগী ধরে আর 10 জন যাতে রুগী না হয় এই জন্য কথাগুলো বলছি। কি কষ্ট হচ্ছে? আর একটু সত্য কথা একটু তিতই লাগবে, কিন্তু খেলে বাবা রোগ সেরে যাবে। নিম পাতা তিতো তো, কিন্তু খাবার সময় তিতো লাগে, কিন্তু খেলে পরে অসুখ বিসুখ দূরে চলে যাবে। তাই শাস্ত্রীয় কথা, সঠিক নির্দেশনাগুলো শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু যদি প্রতিপালন করেন তাহলে আপনার পশুত্ব স্বভাব দূরীভূত হয়ে যাবে, শুদ্ধ চৈতন্য জ্ঞান উদয় হবে। আর চৈতন্য জ্ঞান উদয় হলে আপনি শ্রীমান মহাপ্রভুর নাম প্রচারের সৈনিক হতে পারবেন। মহাপ্রভু কি বিষয়বস্তু জানতে পারবেন, তা না হলে জানতে পারবেন না, বুঝতে পারবেন না যে মহাপ্রভু কি বিষয়বস্তু। টাকা হলে ঘাট কেনা যায়,
টাকা হলে ল্যাপ তো সুখ কেনা যায়, ভালো কম্বল কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। কেনা যায়? মহোৎসব করে অনেক লোক খাওয়ানো যায়, কিন্তু কৃষ্ণ প্রেম অর্জন করতে হলে শুদ্ধতা যেখানে নেই সেখানে কৃষ্ণ প্রেম উদয় হবে। তাহলে শুদ্ধতা কি? সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। তাহলে পবিত্রতা রাখতে হবে। আমার মহাপ্রভু বললেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারেও না মারিব। মহাপ্রভু কাউকে প্রাণে মারার সিদ্ধান্ত এ যুগে দেয়নি। তাই প্রাণে যদি না মারা হয় তাহলে মহাপ্রভু কি বলছে? কাউকে মারা। আমাদের মহাজনগণ বললেন, মরো না, মেরো না। তুমি নিজেও মরো না, কাউকেও মেরো না। নিশ্চয়ই আমার পঞ্চানন বাবা এরপরে যতবার অনুষ্ঠান করবে, মায়ের পুজো করলে যদি কোনো তন্ত্রধারী ব্রাহ্মণও থাকে, আজকে আমার বাবারা পুজো করেছে, ওনাদের দেখে আমার খুব ভালো লেগেছে, কারণ কণ্ঠে তুলসীর মালা দেখেছি, আমার খুব আনন্দ লেগেছে। দুজন ব্রাহ্মণ বাবাদের দেখে আমার খুব ভালো লেগেছে। আজকাল এরকম অনেক জায়গায় ব্রাহ্মণেরা, বাংলাদেশের তুলসীর মালা তো দূরের কথা, লুঙ্গি পরে হাঁটে। ওটা ব্রাহ্মণের ছেলে না চাষার ছেলে তাই তো বুঝি না। চাষার ছেলে বুঝলেন? চাষা চেনেন তো? কাকা না চাষা, বুঝলেন না? এই কথা বলছি কেন? পৈতে মাথায় বাঁধতে লুঙ্গি পরি হাঁটে। কি এখানেও আছে? ওরে বাবা রে বাবা, আমি এই বাংলাদেশে সালারি বকাবকি করিয়ে এত করিয়ে আসলাম, এ জায়গায় সে তাই আছে। তবু যাক, আজকে এই মায়ের পুজোতে দুজন ব্রাহ্মণ দেখে আমার ভালো লাগছে, আমি দণ্ডবোধ করতে ইচ্ছা। জানি না সে কতটুকু প্রতিপালন করে, কি এটা আমার দেখার দরকার না, তবে লিবাসটাই আমার খুব ভালো লেগেছে। মহাপ্রভু বলছে, চোরও যদি একদিনের জন্য লালাতে তিলক ধারণ করে, কণ্ঠে তুলসীর মালা পরে, পরম বৈষ্ণব কলির দেবতা বলে প্রণাম করিবে। তা একদিনের জন্য হলো ললাটে তিলক আর কণ্ঠে যদি তুলসীর মালা থাকে, কলির দেবতার জ্ঞানে তাকে প্রণাম করিবে। এজন্য আমি ওই বাবাদের দেখে দণ্ডবোধ করছি। আর বাবারা আছে কিনা আমি জানি না। হ্যাঁ, চলে গেছে। আচ্ছা, আমাকে বলছিল থাকবো। বাহ, গৌর হরি বল। তাহলে যদি কোনো তান্ত্রিক ব্রাহ্মণও থাকে, আপনার বাড়িতে যখন পুজো করবেন, মাকে বৈষ্ণবী রূপে পুজো করবেন। ওই যে দুপাশে দুটো দাঁড়িয়ে আছে না, ও দুটোর নাম কি? হ্যাঁ, ভালো করে বলতে হবে, আমি কানে কম শুনি। ডাকিনী যোগিনী। আচ্ছা বলুন তো, ওই দুটো যা পোশাক পরছে, এই দুই পাশে দুটো দাঁড়াই আছে, আমাদের ঘরের মেয়েরাও তো পোশাক ওই রকমই পরে, গায়ে ওড়না থাকে না, সাফা প্যান্ট পরে ওই গেঞ্জি এটা গায়ে দিয়ে যখন রাস্তাতে হাঁটে, তো ডাকিনী যোগিনী ওই দুটোরে খাড়া না করে ওইগুলোর এনে দাঁড় করাইয়ে পুজো করলে ভালো হয়। বলেন, কষ্ট পাচ্ছেন নাকি? কি মা বাবারা যারা রাস্তায় বসে আছো, কি কি ওদের চেয়ে কি একটু ভালো নাকি ওরা? তো এই যে মায়ের পুজোর দুই পাশে দুটো দাঁড় করিয়ে রেখেছেন, এই ডাকিনী যোগিনী নিচ্ছে, ওরা বড় ডাকিনী যোগিনী। কারণ এটা মাটির মূর্তি, ওরা সমাজ নষ্ট করে না, ওরা আমার ছেলেকে নষ্ট করবে না, আমার ভাইকে নষ্ট করবে না, আমার জাতিকে নষ্ট করবে না। আর যারা অশ্লীল পোশাক পরে, সনাতন ধর্মের মেয়েরা অশ্লীল পোশাক পরে যারা ঘুরে বেড়ায়, ওরা আমার জাতি নষ্ট করছে, আমার ধর্ম নষ্ট করছে, আমার সন্তান নষ্ট করছে, আমার বংশটাকে নষ্ট করছে। এজন্যই ওগুলোর চেয়ে এইগুলো খারাপ। এজন্য ওইগুলোর চেয়ে এইগুলো খারাপ, যেগুলো নিজের স্বাধীনতা বজায় রেখে পথ চলতে পারে না। ভারত ভূমিতে জন্ম যা, নিজ স্বার্থ ত্যাগ করি করো পরই উপকার। আর ওরা পরের উপকার করছে না, ওরা পরের ক্ষতি করছে, যুব সমাজের ক্ষতি করছে, আমার জাতির ক্ষতি করছে, আমার ধর্মের ক্ষতি করছে, আমার সনাতনের ক্ষতি করে দিয়েছে। রাগ হলেও কিচ্ছু করবার নেই। এটা কি জানেন? মাটির মূর্তি কালকে বিসর্জন দিয়ে দেবেন,
সনাতন ধর্ম কোনো বাস্তববাদী কথা ছাড়া কথা বলে না। সনাতন ধর্মে কোনো মানুষের ক্ষতি হোক এটা চায় না। সনাতন ধর্মের শাস্ত্রীয় নির্দেশনা হচ্ছে তুমি সঠিক একজন মানুষ হও। একজন মানুষ তৈরির কথা বলে সনাতন ধর্ম। একজন সঠিক চৈতন্যতা প্রাপ্তির কথা বলে সনাতন ধর্ম। সনাতন ধর্ম কোনো আজগবি গল্পের ধর্ম নয়। সনাতন ধর্ম হচ্ছে ভূত ভবিষ্যৎ বর্তমান এই তিন কালই যেন সুখে থাকতে পারে, শান্তি খুঁজে পেতে পারে, এজন্য সনাতন ধর্ম কথা বলে। ভূত ভবিষ্যৎ বর্তমান তিন কালকে বাস্তব রূপ দিয়ে কথা বলার মতো যোগ্যতা একটাই ধর্ম, সেটা হচ্ছে সনাতন ধর্ম। কোন ধর্ম? কোন ধর্ম? কথা বলেন না কেন? জোরে বলতে হবে না। আজকে খাওয়াটা কম হয়ে গেছে, খাওয়া কম না হলে পরে জোরে বলেন না কেন? হ্যাঁ, খাবার আরো আছে, তবু জোরে বলেন। ক্ষুধা লাগলে খাবার দেবো, কিন্তু তথাপিও জোরে বলতে হবে কথা। আগেই আমার বাবা বলছে খাবারে ডাল ভাত আর কি কি যেন আছে, অত লোভ দেব না। রাধে রাধে, কষ্ট হচ্ছে না তো? আগামী দিন এই আসরটা ভরে দেওয়া চাই লোক দিয়ে, তাহলে বসবো, বেশি বেশি হরি কথা বলবো, আর না হলে কম কম শুধু আপনাকে বকবো। আর কালকে লোক ভরে দিলে ভক্ত টেনে টেনে বাড়ি থেকে নিয়ে আসতে হবে। আর যুব সমাজ, ওই বুড়োগুলো দিয়ে ঘর ভরলে কাজ হবে না। যুব সমাজ আসতে হবে হরি কথায়। যুব সমাজ আসতে হবে। যে জাতির যুবক সচেতন হয় না, যে জাতির যুবক ধর্মপরায়ণতা হয় না, যে জাতির যুবকের মুখে হরিনাম হয় না, যে জাতির যুবকের মুখে হরি কথা হয় না, সে জাতি কোনোদিন উন্নতি হতে পারে না। সে জাতি কোনোদিন অভিশাপ থেকে মুক্ত পেতে পারে না। এই জন্য আগে যুব সমাজকে জাগাতে হবে। আগে যুব সমাজের মধ্য দিয়ে হরিনামের প্রচারটা বইয়ে দিতে হবে। যুব সমাজের যেখানে দুর্বল পয়েন্ট আছে, যেখানে যেখানে বেধি আছে, সেই বেধিটাকে নির্মূল করতে হলে সনাতন ধর্মের ছত্র ছায়ার কাছে আসতে হবে। এবং আসলেই কিছু না কিছু পাবে, আর কিছু না কিছু পেলেই তোমার কিছু না কিছু বেধি সেরে যাবে, বেআরাম সেরে যাবে। সারবে না? বা ডাক্তারের কাছে গেলে বেধি সারবে না? এই ডাক্তারকে আমার গৌর হরি। আমরা ক্যানভাসার। ক্যানভাসার বুঝেন তো? মানে প্রচারক। যারা বাজারে বাজারে প্রচার করে বেড়ায় না, তাই আমরা হচ্ছে প্রচারক। আমরা ক্যানভাসার, মানে জায়গায় জায়গায় গিয়ে প্রচার করে বেড়াচ্ছি। আর এই মালিক হচ্ছে গৌরাঙ্গ, ডাইরেক্টর নিত্যানন্দ। মালিক কে? রাধে রাধে। মালিক কে গো? আমার গৌর হরি। আর ডাইরেক্টর কে? নিত্যানন্দ। ছাড়ো তোমাদের মনের দ্বন্দ্ব, তবেই কৃষ্ণের সাথে হবে সম্বন্ধ। মনে দ্বন্দ্ব থাকা অবধি কৃষ্ণের সাথে কোনোদিন সম্বন্ধ হবে না, পাবে না। এই কলির যুগে কোন যুগে পাওনি যাহা, কলির যুগে পাবে তাহা। কোন যুগে দেখনি যাহা, কলির যুগে দেখবে তাহা। যদি তোমরা দেখিবারে চাও, তাহলে একবার অহংকার ত্যাগ করিয়া একবার ধরো সাধু গুরু বৈষ্ণবের পাও। যদি মানব জীবন সেই সঠিক লক্ষ্যে পৌঁছাতে চাও, আজকে যেমন আমার বাবাকে পঞ্চানন সামন্ত মহাশয়কে একটু যন্ত্রণা দিলাম, একটু বেশি কথা বলেছি, কারণ সরল মানুষ, কত বড় ভালোবাসার টানে। আমি অসুস্থতা, আজকে কিন্তু আপনাদের এখানে আমার দেখার হওয়ার কথা না। আমি ব্যাঙ্গালোরে ছিলাম, বাবা ভেঙে পড়েছিল। বাবা আমাকে দেখা দেওয়ার জন্য, চরণদান করার জন্য সেই বগলাতে নদীয়ার মধ্যে ঢুকে পড়েছে। এক শুধু এনার ভালোবাসার টানে যে ব্যক্তি আমাকে দেখার জন্য নদিয়ায় ছুটে এসেছে, আমার যত বড় শরীর থাকুক বা না থাকুক, দেহে যদি প্রাণ থাকে, আমি ওনার গৃহে একটু যাব। এই জন্যই আমার ছুটে আসা, কারণ ওনার ভালোবাসা।
তথাপি ভালোবাসার জায়গাটা একটু কষ্ট দিয়ে দিলাম আজকে, যাতে আর ভবিষ্যতে এই ভুলটা আর যদি এর পরে করে আপনারা এই বাড়ির প্রসাদ খাবেন না, মনে থাকবে? মনে থাকবে?